ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে নবুয়তের উদ্দেশ্যের কিছু দিক আলোচনা করা হয়েছে। এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল বাকারার 151-152 আয়াতের উপর ভিত্তি করে তৈরি। যেমন আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন, তোমাদের পবিত্র করেন, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন এবং তোমাদের এমন কিছু শিক্ষা দেন যা তোমরা জানতে না, অতএব আমাকে স্মরণ করো। আমিও তোমাদের স্মরণ করব, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার অকৃতজ্ঞ হজো না। আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে। ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে। দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত 151-152। যেমন আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের কাছে আমার আযাতসমূহ পাঠ করেন, তোমাদের পবিত্র করেন, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন এবং তোমাদের এমন কিছু শিক্ষা দেন যা তোমরা জানতে না। অতএব আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার অকৃতজ্ঞ হজো না। আল্লাহ তাআলা মক্কার অমুসলিমদের এই গুরুত্বপূর্ণ সত্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণার পূর্বে ৪০ বছর তাদের মধ্যে কাটিয়েছিলেন এবং তাই তিনি তাদের কাছে অপরিচিত ছিলেন না। ২ সূরা আল বাকারা আয়াত 151। যেমন আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। তারা তাদের সমাজের মধ্যে তাকে বিশ্বস্ত ও সৎ ব্যক্তি হিসেবে উল্লেখ করত এবং সর্বদা তার অতুলনীয় চরিত্রের প্রশংসা করত। এটাই তার বাণী গ্রহণের জন্য যথেষ্ট কারণ ছিল। প্রকৃতপক্ষে তার শৈশবকালে মহানবী মুহাম্মদ সর্বদা মহান আল্লাহর সুরক্ষায় ছিলেন। মহান আল্লাহ তাকে জাহেলিয়াতের যুগে অর্থাৎ ইসলামের পূর্ববর্তী সময়ে যেসব মন্দ কাজ ছড়িয়ে পড়েছিল তা থেকে রক্ষা করেছিলেন। যখন মহানবী মুহাম্মদ পরিণত বয়সে পৌঁছেন, তখন তিনি ছিলেন তার জাতির মধ্যে সর্বোত্তম ব্যক্তি, চরিত্র ও খ্যাতিতে তাদের মধ্যে সর্বোত্তম, প্রতিবেশীদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে বিচক্ষণ, কথাবার্তায় সবচেয়ে সৎ এবং সবচেয়ে বিশ্বস্ত। তিনি সমস্ত মন্দ বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন। এই কারণে তিনি মক্কার লোকদের মধ্যে বিশ্বস্ত এবং সত্যবাদী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ইমাম ইবনে কাসিরের দ্য লাইফ অফ দ্য প্রফেট খণ্ড 1 পৃষ্ঠা 180 এ এটি আলোচনা করা হয়েছে। অধ্যায় 10 ইউনুস আয়াত 1-6। কারণ আমি এর আগে তোমাদের মধ্যে এক জীবনকাল কাটিয়েছি, তাহলে কি তোমরা বুঝতে পারবে না? তবুও মক্কার অনেক অমুসলিম নবী মুহাম্মদ এর সত্যবাদিতা প্রত্যাখ্যান করেছিল, যা তারা স্পষ্টভাবে স্বীকার করেছিল, কারণ তারা তাদের সমাজে তাদের সামাজিক অবস্থান হারানোর ভয়ে এবং তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার থেকে বিরত থাকার ভয়ে। সূরা 4-3 জুকরুফ আয়াত 7-8। আমরা তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই সত্যের প্রতি বিমুখ ছিলে। সূরা 2 আল বাকারা আয়াত 151। যেমন আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। এটি এই বিশেষটিকেও নির্দেশ করতে পারে যে আহলে কিতাবরা নবী মুহাম্মদ এবং পবিত্র কুরআনকে চিনতে পেরেছিলেন, যেমনটি তাদের ঐশী গ্রন্থে আলোচনা করা হয়েছে। সূরা আল আনাম আয়াত 20। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা একে পবিত্র কুরআন চিনে, যেমন তারা তাদের নিজের সন্তানদের চিনে। এবং সূরা 2 আল বাকারাহ আয়াত 146। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনভাবে চেনে যেমন তারা তাদের সন্তানদের চেনে। ইসলাম গ্রহণের জন্য এটাই যথেষ্ট কারণ হওয়া উচিত ছিল, কিন্তু তাদের অনেকেই সমাজে তাদের সামাজিক অবস্থান হারানোর ভয়ে এবং মহান আল্লাহ প্রদত্ত অনুগ্রহের অপব্যবহার থেকে বিরত থাকার ভয়ে ইসলাম প্রত্যাখ্যান করেছিলেন। এরপর আল্লাহ তাআলা একজন পবিত্র নবী প্রেরণের উদ্দেশ্য নির্দেশ করেন। সূরা 2 আল বাকারা আয়াত 151। যেমন আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের কাছে আমার আযাতসমূহ পাঠ করেন এবং তোমাদের পবিত্র করেন। নিজের নিয়তকে শুদ্ধ করার প্রক্রিয়া, যাতে তারা কেবল মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, নিজের কথা শুদ্ধ করে, যাতে তারা কেবল ভালো কথা বলে অথবা নীরব থাকে, এবং নিজের কাজকে শুদ্ধ করে, যাতে তারা প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করে যা ইসলামী শিক্ষায় বর্ণিত, যেমনটি মহান আল্লাহকে সন্তুষ্ট করে। কেবল তখনই সম্ভব যখন কেউ ইসলামী শিক্ষা শেখে এবং তার উপর আমল করে। কেবল এমন ভাষায় পবিত্র কুরআন তেলাওয়াত শোনা যায় যা সে বোঝে না। কেবল যখন কেউ এইভাবে তার মন ও শরীরকে শুদ্ধ করে, তখনই সে উভয় জগতেই মানসিক ও শারীরিক শান্তি অর্জন করতে পারবে। অধ্যায় 1-6 আন নাহল আয়াত 9-7। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। সূরা 2 আল বাকারা আয়াত 151। তোমাদের কাছে আমার আযাতসমূহ তেলাওয়াত করছি, তোমাদের পবিত্র করছি এবং তোমাদের কিতাব শিক্ষা দিচ্ছি।
এই বইটি সেই আইন ও আচরণবিধির কথা উল্লেখ করতে পারে যা সমাজের প্রতিটি সদস্যকে মেনে চলতে হবে যাতে সমাজে মানসিক শান্তি ও ন্যায়বিচার ছড়িয়ে পড়ে। মানবসৃষ্ট আইন ও আচরণবিধির সমস্যা হল যে একদল লোককে অন্য দলের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে তারা সর্বদা পক্ষপাতদুষ্ট থাকবে। উদাহরণস্বরূপ, সমাজের দরিদ্র সদস্যদের চেয়ে ধনীদের প্রাধান্য দেওয়া হয়। 1.5 নং আয়াতে ঐশ্বরিক আচরণবিধি সঠিকভাবে বাস্তবায়নের একটি দিককে প্রজ্ঞা হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় আল বাকারাহ 1.5 নং আয়াত। তোমাদের কাছে আমার আযাতসমূহ তেলাওয়াত করছি, তোমাদের পবিত্র করছি এবং তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দিচ্ছি। জ্ঞান একজন ব্যক্তিকে শেখায় যে কিভাবে তার জ্ঞান সঠিকভাবে ব্যবহার করতে হয় যাতে সে নিজের এবং উভয় জগতের অন্যদের উপকার করতে পারে। জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে কোনো জ্ঞান বা আচরণবিধিকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, বিজ্ঞানকে অন্যদের উপকারের জন্য সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে, যেমন ওষুধ তৈরি করা, অথবা মানুষের ক্ষতি করার জন্য অপব্যবহার করা যেতে পারে, যেমন অস্ত্র তৈরি করা। এই জ্ঞান উদারতা, ধৈর্য এবং কৃতজ্ঞতার মতো ভালো নৈতিকতা এবং বৈশিষ্ট্যের আকার ধারণ করতে পারে, যাতে তারা তাদের জীবনে তাদের প্রদত্ত আচরণবিধি সঠিকভাবে প্রয়োগ করার জন্য উৎসাহিত হয়। এছাড়াও 1.5 আয়াতে যেমন ইঙ্গিত করা হয়েছে, যেহেতু মানুষের মানসিক ও শারীরিক অবস্থার পাশাপাশি সমাজের অভ্যন্তরীণ সমস্যাগুলি মোকাবেলা করার ক্ষেত্রে মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত, তাই একমাত্র যিনি একটি সম্পূর্ণ আচরণবিধি প্রদান করতে পারেন যা মানুষের প্রকৃতির জন্য নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য সমাজের মধ্যে সকল ধরনের সমস্যা সংশোধন করে, তিনি হলেন সর্বজ্ঞ অর্থাৎ মহান আল্লাহ। ইতিহাসের পাতা উল্টে দেখলেই বোঝা যাবে যে যেসব সমাজ আল্লাহ তাআলার দেওয়া আচরণবিধি সঠিকভাবে বাস্তবায়ন করেছে তাদের মধ্যে কিভাবে ন্যায়বিচার ও শান্তি ছড়িয়ে পড়েছে। সূরা 2 আল বাকারা আয়াত 1.5। এবং তোমাকে এমন কিছু শিক্ষা দিচ্ছি যা তুমি জানতে না। যখন কেউ আলোচিত সঠিক মনোভাব গ্রহণ করে, যা সংক্ষেপে বলা যায় তাদের উদ্দেশ্য, কথা এবং কর্মকাণ্ড যাতে তারা প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করে যা আল্লাহকে সন্তুষ্ট করে, যেমনটি পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, তখন তারা আল্লাহকে স্মরণ করার এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শর্ত পূরণ করবে যা উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্যের দিকে পরিচালিত করবে। সূরা 2 আল বাকারা আয়াত 1.5-2। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং আমার প্রতি কৃতজ্ঞ থাকো। এবং 1-3 নম্বর অধ্যায় আর রাত 2-8 নম্বর আয়াত। নিঃসন্দেহে আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। অধ্যায় 1-4 ইব্রাহিম আয়াত 7। যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের অনুগ্রহে বৃদ্ধি করব। অন্যদিকে যে ব্যক্তি এইভাবে মহান আল্লাহকে স্মরণ করতে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হয়, সে দেখতে পাবে যে তার কাছে থাকা পার্থিব জিনিসপত্রই উভয় জগতেই তার জন্য চাপ এবং ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে, এমনকি যদি সে আনন্দ এবং বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে। অধ্যায় 9 তাওবাহ আয়াত 8-2। তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক। অধ্যায় 2 তাহা আয়াত 1-2-4 1-2-6। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। সূরা 2 আল বাকারা আয়াত 1-5-2। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার অস্বীকৃতি করো না। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিশ্বাসকে কৃতজ্ঞতার সাথে এবং অবিশ্বাসকে অকৃতজ্ঞতার সাথে যুক্ত করা হয়েছে। এটি প্রায়শই ইসলামী শিক্ষার মধ্যে ঘটে। এটি বোঝার গুরুত্ব নির্দেশ করে যে একজন ব্যক্তি যতক্ষণ না মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত তিনি প্রকৃত মুমিন হতে পারেন না। অর্থ, কৃতজ্ঞতা হল মহান আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাসের প্রথম পদক্ষেপ। এটি আরও তুলে ধরে যে ব্যক্তির মৌখিক বিশ্বাসের ঘোষণাকে কর্মের মাধ্যমে সমর্থন করা উচিত, কারণ কর্ম ছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না, যার অর্থ সৎ কর্ম ছাড়া বিশ্বাস অর্জন করা যায় না। সংক্ষেপে বলতে গেলে, একজনের নিয়তে কৃতজ্ঞতা বলতে কেবল মহান আল্লাহকে খুশি করার জন্য কাজ করা বোঝায়। একজনের বক্তৃতায় কৃতজ্ঞতা বলতে ভালো কথা বলা বা নীরব থাকা বোঝায়। এবং একজনের কর্মে কৃতজ্ঞতা বলতে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আল্লাহকে খুশি করার জন্য প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করা জড়িত যা তার উপর বর্ষিত হোক। সূরা 2 আল বাকারা আয়াত 1-5-2। আর আমার প্রতি কৃতজ্ঞ থাকো এবং আমাকে অস্বীকার করো না।
এছাড়াও এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ, কারণ মহান আল্লাহ প্রায়শই মানুষকে অন্যদের, যেমন তাদের পিতামাতার প্রতি কিছু আশীর্বাদ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করেন। অতএব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এমনকি যদি তা কেবল তাদের পক্ষ থেকে কল্যাণের প্রার্থনার মাধ্যমেও হয়, যেমনটি মহানবী হযরত মুহাম্মদ শাক জামে আতুতিরমি 1954 নম্বরে প্রাপ্ত একটি হাদিসে সতর্ক করে বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। পরিশেষে ঠিক যেমন একজন জ্ঞানী রোগী তার ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এবং তার উপর কাজ করে জেনে যে এটি তাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য সর্বোত্তম, যদিও তাদের তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা দেওয়া হয়, তেমনি একজন মুসলিমের উচিত আল্লাহকে স্মরণ করার এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করা যাতে তারা উভয় যোগতেই একটি সুস্থ মানসিক ও শারীরিক অবস্থা অর্জন করতে পারে, এমনকি যদি এই আচরণ কখনো কখনো তাদের পার্থিব আকাঙ্ক্ষার বিরোধিতা করে। আমাদের ওয়েবসাইট শেখফদ.com-এ 500টিরও বেশি বিনামূল্যের ইবুক, অডিও বুক, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে।